ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা কি জিনিস? এনার্জির বিভিন্ন রকম রূপ আছে, কেউ হিট এনার্জি, কেউ সাউন্ড এনার্জি, কেউ মেকানিক্যাল এনার্জি। ওকে, বাট আমরা যে এনার্জি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো ফিল্ডের সমাহারে একটা গতিশীল একটা বিকিরণ তৈরি হয়, সেটাকে বলা হয় ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্যার এক্সাম্পল, তাহলে যে লাইটের সাহায্য নিয়ে আমাকে সবাই দেখতে পাচ্ছে অথবা আমি তোদেরকে দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলতে পারি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইএমআর মানে হলো একটা গতিশীল বিকিরণ। কেন? এর একটা ভেলোসিটি আছে, আলোর গতিবেগ আমরা জানি সবাই। এবার ইএমআর এর মধ্যে দুটো জিনিস থাকে, ইলেকট্রোম্যাগনেটিক, তাই ইলেকট্রিক ফিল্ড থাকে আর ম্যাগনেটিক ফিল্ড থাকে। যদি আমরা হাত দিয়ে যদি এরকম করি তাহলে এইরকম যদি করা হয়, ওকে, তো একটা হলো ম্যাগনেটিক ফিল্ড, একটাকে বলবো ইলেকট্রিক ফিল্ড। আর এটা হলো ডাইরেকশন অফ দ্য প্রোপাগেশন, মানে যেদিকে এগিয়ে যাচ্ছে, মানে এটা হলো রাস্তা যেদিকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ট্রাভেল করছে, এটা হলো রাস্তা যাওয়ার পথ। ওকে, তাহলে এই দিকের যে আমার আঙুলটা, এইটার সঙ্গে এটা কিন্তু পারপেন্ডিকুলার আছে, মানে এখানে যদি আমরা অ্যাঙ্গেল করি তাহলে 90 ডিগ্রি, ঠিক এটার সঙ্গে এটাও কিন্তু 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, তিনটে অ্যাক্সিস, তিনটের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। ইএমআর সবসময় অসিলেট করতে করতে যায়, দুটো ফিল্ড একসঙ্গে এরকমভাবে সাপের মতো, একটা ইলেকট্রিক ফিল্ড এরকমভাবে কাঁপে, ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে কাঁপে, দুটো একসঙ্গে কাঁপতে কাঁপতে যায়, অসিলেট করা বলা। এই যে কাঁপা এরকমভাবে যাওয়া, এটাকে বলা হয় অসিলেশন। দুটো ফিল্ড যদি একসঙ্গে অসিলেশন করে তাহলে দুটো কিন্তু এমনভাবে অসিলেট করবে সবসময় কিন্তু 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে? এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে যদি আমরা ওয়েভ থিওরি দিয়ে যদি এক্সপ্লেন করি, দুটো থিওরি দিয়ে ওই ইএমআরকে এক্সপ্লেন করা হয়। নাম্বার 1 হলো ওয়েভ থিওরি, নাম্বার 2 হলো কোয়ান্টাম থিওরি। প্রথমে বুঝে নেই ওয়েভ থিওরি কি। ওয়েভ মানে তো বোঝা যাচ্ছে, ওয়েভ মানে কি? তরঙ্গ। পুকুরে ঢিল ফেলে দেখা আছে তো না, পুকুরে ঢিল ফেলে কি হয়? জলটা ঢেউ উৎপন্ন হয়। ওকে, ঢেউ বা কম্পন বলতে পারি, ইংলিশে বলা হয় অসিলেশন। ওকে, তো ঢেউগুলো যখন পুকুরে যখন ঢিল ফেলা হয় সার্কেল হয়, রিং রিং হয়, তাই না? এবং প্রথম যে ঢেউগুলো তৈরি হয় খুব কাছাকাছি থাকে, একটা ঢেউয়ের মাথা থেকে আরেকটা ঢেউয়ের মাথা কাছাকাছি থাকে, এইগুলোকে বলা হয় একটা ঢেউয়ের মাথা, দেন আর একটা ঢেউয়ের মাথা, এই যে মাথা দুটোকে বলা হয় ওয়েভ লেন্থ। ক্লিয়ার? তো ওই ওয়েভ লেন্থের বিচারে ইএমআরকে বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ করা হয়। মানে আমি একদিন বলছিলাম না যে ইএমআর হলো একটা বিশাল বড় ফ্যামিলি, যে ফ্যামিলিতে ছোট থেকে বুড়ো, মানে ছোট থেকে বড় বিভিন্ন রকম ফ্যামিলি মেম্বার আছে। ওকে, তাই আমরা ইএমআরকে বেসড অন দেয়ার ওয়েভ লেন্থ আমরা ছোট এবং বড়, মেজো, এরকম সেজো, এরকম করে বিভিন্ন ক্যাটাগরি করতে পারি, দিয়ে আমরা একটা বিশাল বড় ফ্যামিলি বানাতে পারি, যে ফ্যামিলিটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলবো। অন সেকেন্ড রিপিট করছি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো একটা ফ্যামিলি। গোত্রের বিচারে সবাই ইএমআর, বাট এক একজনের এক এক রকম তরঙ্গ দৈর্ঘ্য। যে যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট তাকে বলবো শর্টার ওয়েভ লেন্থ, আর যেগুলো লঙ্গার ওয়েভ লেন্থ। ওকে, তো এই শর্টার ওয়েভ লেন্থ এবং লঙ্গার ওয়েভ লেন্থ, মানে বেসড অন ওয়েভ লেন্থ ইএমআরকে, এই ইএমআর গোত্রকে আমরা বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে একটা বিশাল বড় ফ্যামিলি তৈরি হবে। সেই ফ্যামিলিকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ক্লিয়ার? তো এটা হলো সেই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যা তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি, মানে কি ফ্রিকোয়েন্সি নিয়ে বললেই এই একটা জায়গা আর এই একটা জায়গা, দুটো জায়গা, এর মধ্যে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাঠালাম, এটা আর একটা এই। এবার এই পয়েন্ট টাইম হলো 1 সেকেন্ড মনে করা যাক। তো আমি এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ছেড়েছি, বাট কেমন তরঙ্গ দৈর্ঘ্য? এই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য, দুটো, তিনটে, তাহলে উইথিন 1 সেকেন্ডে কটা গেল তরঙ্গ দৈর্ঘ্য? কটা পাস করলো? তিনটে। এখানে এই একটা তরঙ্গ শীর্ষ, এই একটা তরঙ্গ শীর্ষ, এটা, তাহলে 1, 2 কটা গেল? এখানে দুটো তরঙ্গ দৈর্ঘ্য পাস করলো। ওকে, আর এক্ষেত্রে এই গেল, এই এতটুকু হলো একটা। তাহলে উইথিন 1 সেকেন্ড, সবার ক্ষেত্রে কিন্তু সময় কিন্তু কনস্ট্যান্ট, উইথিন এ সার্টেন ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা কিন্তু আমি সবার জন্য কনস্ট্যান্ট করেছি। তাহলে উইথিন এ সার্টেন ডিস্ট্যান্স মানে নির্দিষ্ট দূরত্বের মধ্যে, উইথিন এ সার্টেন টাইম হলো 1 সেকেন্ড। সাপোজ এই ওয়েভ লেন্থটা, এই ক্যাটাগরির ওয়েভ লেন্থটা 3টে পাস করেছে। ওকে, শর্টার ওয়েভ লেন্থ এটার থেকে,
তো 3টে পাস করেছে বলে আমি এর ফ্রিকোয়েন্সি ধরে রাখছি এই যে 3 অ্যাজ এ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি বলো? কাউন্টিং। স্ট্যাটিস্টিক্সে ফ্রিকোয়েন্সি মানে তো আমরা সবাই জানি যে হাউ মাচ দ্য নাম্বার অফ এটসেট্রা। তো কটা ফ্রিকোয়েন্সি পাস করেছে, তার কাউন্ট কত? 3, তাই না? এটা হলো এর অপেক্ষায় একটু লঙ্গার ওয়েভলেন্থ। এই ক্ষেত্রে কি হচ্ছে, সেম ডিস্টেন্স সেম টাইম দুটো ফ্রিকোয়েন্সি পাস করেছে, দুটো ওয়েভলেন্থ পাস করেছে, নট ফ্রিকোয়েন্সি, দুটো ওয়েভলেন্থ পাস করেছে। ওকে, এটা লঙ্গার ওয়েভলেন্থ, সার্টেন ডিস্টেন্স সার্টেন টাইম, একটা ওয়েভলেন্থ পাস করেছে। ওকে, তাহলে আমরা বলবো এই ইএমআরটার ফ্রিকোয়েন্সি হলো 3, সেকেন্ড ওয়েভলেন্থটার ফ্রিকোয়েন্সি হলো 2, অ্যান্ড থার্ড যে ইএমআর আছে তার ওয়েভলেন্থ হলো 1। ওকে, তাহলে এগুলোকে কি বলবো? ফ্রিকোয়েন্সি। তাহলে ওয়েভলেন্থ যত কমছে ফ্রিকোয়েন্সি তত বাড়ছে, তাই না? যত ওয়েভলেন্থ বাড়বে, ওয়েভলেন্থ যত লঙ্গার হবে, ফ্রিকোয়েন্সি তত কমবে। ব্যস্ত সম্পর্ক, ইনভার্স রিলেশন বিটুইন ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ওকে, তো এইভাবে ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ একে অপরের সঙ্গে কানেক্টেড, একে অপরের উপর ডিপেন্ডেন্ট। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার? এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সংক্রান্ত বিষয়। ওকে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাকে দাঁড় করানোর জন্য আমাদেরকে বেসিক্যালি যেটা দরকার হচ্ছে, নাম্বার 1, ভালো করে স্টাডি করতে হবে। উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, উই হ্যাভ টু লার্ন বেটার রিগার্ডিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে ইএমআরকে বুঝতে হবে, ইএমআর এর প্রপার্টিস বুঝতে হয়। ওকে, দেন ইএমআর এর ওয়েভলেন্থ বুঝতে হয়, থার্ড যেটা বুঝতে হয় ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে ইএমআর সম্পর্কে এই 3টে বিষয় যদি পড়া হয় বা বোঝা হয়, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে, তারপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে দাঁড় করাতে পারি। তাহলে এই স্পেকট্রামটা কিসের বেসিসে? অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। তাহলে এই ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি এটার বিচারে ইএমআরকে আমরা একটা কন্টিনিউয়াস একটা স্কেলে রাখতে পারি, একটা নিরবিচ্ছিন্ন স্কেল তৈরি করতে পারি। ইএমএস হলো একটা বড় ফ্যামিলি, এটা লার্জ ফ্যামিলি যেখানে ছোট থেকে বড় সবাই আছে, বাট সবাই কিন্তু ইএমআর, ক্যারেক্টারের বিচারে সবাই ইএমআর। পার্থক্য একটাই, হয় ফ্রিকোয়েন্সি আর না তো ওয়েভলেন্থ। ওকে, তো এই দিকে যেগুলো থাকে সেগুলো হলো শর্টার ওয়েভলেন্থ, ভেরি শর্টার, আর এই দিকে যেগুলো থাকে সেগুলো হলো লঙ্গার ওয়েভলেন্থ। যে ফ্রিকোয়েন্সি এইদিকে কত হবে? ফ্রিকোয়েন্সি বেশি হবে না কম হবে? ফ্রিকোয়েন্সি বেশি হবে, এদিকে ফ্রিকোয়েন্সি কম হবে। জাস্ট এটা কি হলো, এটা একটা কন্টিনাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যাজ এ কন্টিনাম। ওকে, এটা নিরবিচ্ছিন্ন স্কেল, কন্টিনাম মানে কন্টিনিউয়াস স্কেল। এইবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে ভাগ করব। তো টাইপস, এই যে মাঝখানে যে পার্টটা এটাকে বলা হয় ভিজিবল পার্ট। কি বললাম এটা? আচ্ছা, ভিজিবল। এগুলোকে স্পেকট্রাম বলবো, ভিজিবল স্পেকট্রাম বা ভিজিবল জোন বলতে পারি। ওকে, তো এর যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি বলি, এখানে হচ্ছে এক একজন এক এক রকম নেয়। এটা হলো ন্যানোমিটার, ন্যানোমিটারের যে ইউনিটটা সেটা হলো বেশি সূক্ষ্ম, আর এটা হলো মাইক্রোমিটার। এই যে মিউ এর মতো থাকে, এই ইউ না, এটা মিউ বলা হয়, মাইক্রোমিটার। হ্যাঁ, ঠিক আছে। এগুলো তরঙ্গ দৈর্ঘ্য আমি এগেনস্টে, ওয়েভলেন্থের এগেনস্টে আমি কিন্তু ক্লাসিফাই করলাম। এটা শর্টার ওয়েভলেন্থ, এটা লঙ্গার ওয়েভলেন্থ, আমি এদের মধ্যে কম্পেয়ার করছি, কম্প্যারিজন উইথিন ভিজিবল স্পেকট্রাম। তাহলে বোঝা গেল ইএমআর এর একটা গল্প আর ইএমএস এর সেপারেট একটা গল্প। ওকে।